আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমরা খুব সহজে পাওয়া টাকা খুব সহজে খরচ করে ফেলি কেন? ধরুন আপনি 50,000 টাকা লটারি জিতলেন বা রাস্তায় কুড়িয়ে পেলেন, দেখবেন যে এই টাকাটাই আপনার খুব তাড়াতাড়ি খরচ হয়ে যাচ্ছে। এমনটি আসলে কেন হয়? এর পেছনে রয়েছে গভীর সাইকোলজিক্যাল ফ্যাক্ট। চলুন খুব সহজ একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা এক্সপ্লেন করা যাক। ধরুন আপনি 50,000 টাকা টিউশন করে বা যে কোনো কায়িক শ্রম করে জমালেন, তাহলে আপনি এই টাকাটা দিয়ে কি করবেন? আপনাকে আমি 3টে অপশন দিচ্ছি। 1 নম্বর এই টাকাটা ব্যাংকে ইনভেস্ট করবেন, 2 নম্বর ছোটখাটো একটা ব্যবসা রান করবেন, এবং 3 নম্বর ঘোরাঘুরি করে টাকাটা শেষ করে দিবেন। অনেকেই 1 এবং 2 নম্বর অপশনটাকে চুজ করবেন, কারণ এটা আপনাদের কষ্টে উপার্জিত টাকা, তাই আপনারা খুব সহজেই এই টাকাটা নষ্ট করতে চাইবেন না। এবার ধরুন আপনি 50,000 টাকার একটা লটারি জিতলেন বা রাস্তায় কুড়িয়ে পেলেন, তাহলে আপনি কি করবেন? অধিকাংশ মানুষই 3 নম্বর অপশনটাকে বেছে নেবে। বিলাসবহুল কোনো ট্যুর বা ঘোরাফেরা বা নতুন কোনো ফোন কিনবে বা এমন একটা জিনিস কিনবে যেটা আসলে তার লাইফে কোনো প্রয়োজনই নেই। এমনটি আসলে কেন হয়? টাকা তো আসলে টাকাই, তাই না? কষ্ট উপার্জিত টাকাই হোক বা লটারির টাকাই হোক, দুটার মূল্যমান একই। তাহলে আমরা কেন এমনটা করি? দেখুন, বিভিন্ন অর্থনীতিবিদরা বলে টাকার উৎসের উপর নির্ভর করে মস্তিষ্ক আমাদের ইঙ্গিত দেয় আলাদা আলাদাভাবে জিনিসটা ইউজ করার। অর্থাৎ টাকাটা আমরা কিভাবে পাচ্ছি এটার উপর নির্ভর করে আমরা এই টাকাটা কোথায় ব্যয় করব। এই কনসেপ্টটাকে মূলত বলা হচ্ছে হাউস মানি ইফেক্ট। এটার মাধ্যমে আমরা খুব সহজে পাওয়া টাকা খুব সহজে ইউজ করি। এটি আমাদের বোঝায় যে এটা তো ফ্রি টাকা, আর আমরা ফ্রি জিনিস ইউজ করার সময় না দ্বিতীয়বার ভাবি না। সেই কারণে দেখবেন যে বিভিন্ন ধরনের বাংলাদেশের বেটিং সাইট বা জুয়ার অ্যাপসগুলোতে বোনাস দিয়ে থাকে, অর্থাৎ আপনারা বোনাস ব্যবহার করে এটাতে অভ্যস্ত হয়ে যান। এই হাউস মানি ইফেক্টের উপর নির্ভর করে হাজার হাজার বেটিং সাইট এবং অনলাইন জুয়া সাইটগুলো বাংলাদেশে টিকে আছে। ধরুন আপনি একদিন অনলাইনে বেটিং করে 1,000 টাকা হারালেন, 1,000 টাকা লস করলেন, তাহলে আপনি কি করবেন? যদি আপনি চালাক হন তাহলে সেদিন আর খেলবেন না, ওখান থেকে উঠে যাবেন। এবার ধরুন যে আপনি 1,000 টাকা লাভ করলেন, তাহলে কি হবে? এবার আপনি না উঠে চিন্তা করবেন যে আর একটু খেলি, মানে গেলে লসটাই যাক, আমার তো লাভের টাকা যাচ্ছে না। এভাবে দেখা যাচ্ছে যে আপনার লাভ এবং লস দুটোই যাচ্ছে। এভাবে অনেকে তাদের সর্বোচ্চ হারাচ্ছে। ব্যাপারটা যে আপনি খুব সহজে টাকাটা পেয়ে গেলে আপনার ঝুঁকি নেওয়ার প্রবণতার হারটা বেড়ে যায়। দেখুন, এটাই মূলত হাউস মানি ইফেক্টের ফাঁদ। এই ফাঁদে পা দিয়ে হাজার হাজার তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশের বেটিং সাইটগুলো না, বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো যেমন ক্রেডিট কার্ড বা সিম কোম্পানিগুলো দেখবেন যে আপনাকে ফ্রি এমবি বা বোনাস দিয়ে থাকে, যাতে আমরা এগুলো ব্যবহার করা শিখে যাই এবং পরবর্তীতে আমাদের কষ্টে উপার্জিত টাকাগুলো এখানে ইনভেস্ট করি। ঠিক একই ফর্মুলা আমাদের সাথে ব্রিটিশরাও অ্যাপ্লাই করছিল। এমন একটা সময় ছিল যখন বাঙালি আসলে চা খাওয়া জানতো না। হ্যাঁ, তখন ব্রিটিশরা আমাদের ফ্রি চা খাওয়াইতো, এবং একটা সময় পর দেখা যাচ্ছে চা খাওয়াটা আমাদের নেশায় পরিণত হয়ে যায়। এবং এখন দেখেন এই চাকে কেন্দ্র করে প্রায় হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য পরিচালিত হচ্ছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হাউস মানি ইফেক্ট থেকে আমরা বাঁচবো কি? সহজে পাওয়া টাকা সহজেই খরচ হয়ে যায়, এই কনসেপ্টটাকে বাদ দিতে হবে এবং কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। সেটা ভাই, টাকা কিন্তু টাকাই, এটা আপনার কষ্ট উপার্জিত টাকা হোক বা বোনাসই হোক, এটার সমান গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। এবং একই সাথে আপনারা এটা চিন্তা করবেন যে এই টাকাটা উপার্জন করতে গেলে আপনাকে কত ঘন্টা শ্রম দিতে হচ্ছে। অথবা আপনি সেভিংসে রাখতে পারেন বা এমন একটা জায়গায় ইনভেস্ট করতে পারেন, সেখানে আসলে খুব সহজেই টাকাটা ভাঙানো যাবে না।